আমাকে 1000 টাকা দে তো। 1000? আমার কাছে তো 1000 টাকা। যেরকম আমার মানি ব্যাগ রাখো এক জায়গায় আর খুঁজো আরেক জায়গায়। মানি ব্যাগে তো টাকা ছিল না, টাকা কই পাইলা? ওই ব্যাংকে তো। তো তো কি, তোমার আবার যখন চাকরি হবে তখন আমাকে আরো বেশি বেশি টাকা দিবা। আমরা হানিমুনে যাওয়ার জন্য আবারও টাকা চাও। হোয়াট আ সারপ্রাইজ ম্যান, অনেকদিন পর। কি অবস্থা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো উর্বশী? যাক, আমাকে চিনতে পেরেছো তাহলে। এ কি চিনবো না কেন? না চেনার তো কোনো কারণ নাই। না চেনার অনেক কারণ আছে, কারণ গ্রাজুয়েশনের পর তুমি আমার সাথে কোনো কন্ট্যাক্ট করোনি। আমরা সোশ্যাল মিডিয়াতেও কানেক্টেড না। যাই হোক, অনেকদিন পর দেখা, গাড়িতে চলো, অনেক কথা আছে তোমার সাথে। কতদিন পর তোমার সাথে দেখা, এত গল্প করলাম, খুব ভালো লাগছে। তোমার হাজবেন্ডের কি অবস্থা? ও কেমন আছে? মারা গেছে। মারা গেছে? কিভাবে, কবে মারা গেছে? আমি তো কিছুই জানি না। তুমি না আগের মতোই আছো, একদম বোকাশোকা। আমি তো এখনো বিয়ে করিনি। ও বিয়ে করো নাই? আমরা উঠি চলো। এখনই উঠবা? আর একটু থাকো। আমি বললাম না আমার বাজারে যেতে হবে। ও রাইট, এক্সকিউজ মি, বিলটা কিন্তু আমি দিব। না না, তুমি দিবা কেন? মানে এতদিন পর তোমার সাথে আবার দেখা, আবার কবে দেখা হবে না হবে, আমি বিলটা দেই। তুমি দাও বিলটা, কিন্তু এটা দেখতে কেমন দেখায় না? আমি একটা ছেলে মানুষ, আমি এখানে বসে আছি, তুমি বিল দিবা একটা মেয়ে মানুষ হয়ে। বিলটা আমার দেওয়া উচিত। এটা ঠিক বলছো, অড লাগে। নাও তুমি দাও। আর তাছাড়া আমি তো এমনিতে তোমার বিয়ে ট্রিট পাই না, দাও। বাসায় বাজার নাই বুঝছো, 1000 টাকা দিতে পারো তাহলে খুব উপকার হয়। দেখ না, যদি পারো তাহলে খুব ভালো হয় আর কি। এখানে বাজারের লিস্ট আছে, বাজারগুলো নিয়ে এসো। বাজার? ও নিচে টাকা। টাকা কোথায় পাইছো? হাতে বালা দুইটা বন্ধক রেখে কিছু টাকা আছে। কার কাছে বন্ধক রাখছো? রাখছি, তোমার এত কথা জানতে হবে না তো, রাখো। ভাবি, ভাবগুলো একটু মোটা মনে হইতেছে না? হ্যাঁ একটু মোটাই। ভাইয়া আগে তো চিকন চালান তো, ওটাই তো ভালো ছিল, এবার মোটা চালান কেন? কারণ ডাক্তার বলছে তোর ভাবিরে পুষ্টিকর খাবার খাইতে, আর চিকন চালে কোনো পুষ্টি নাই। এই ধরনের চাল কিভাবে চিকন করা হয় তুই জানোস না? কিভাবে? দুনিয়াদারি তো কোনো খবর রাখোস না। মেশিনের মাধ্যমে মোটা চাল কাইটা চিকন করা হয়, যেগুলোর মধ্যে কোনো পুষ্টিগুণ থাকে না। আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি। আজকে তো 25 তারিখ, আগামী মাসের 10 তারিখের মধ্যে আমরা বিয়ের প্রোগ্রামটা শেষ করে ফেলি। আঙ্কেল, কিছু মনে না করলে বিয়েটা যদি একটু পিছানো যায় কয়টা দিন, তাহলে খুব ভালো হয়। 2-4 দিন তো এদিক সেদিক করাই যাবে। 2-4 দিন না, 2-4 মাস হলে ভালো হয়। কেন? আমার আসলে একটু এই সমস্যা আছে তাই না? তোমাদের সমস্যা তো লেগেই আছে একের পর এক। তোমাদের এত সব সমস্যা থাকার পরও আমি এই বিয়েতে রাজি হয়েছি একটাই কারণ, আমার ছেলে তোমার বোনকে পছন্দ করেছে। আমার ছেলেকে তোমার বিয়ের আংটি পরানোর কথা ছিল না? কই পরাওনি তো? আরে পরাবে কিভাবে? তুমি তো থাকো টিসিবি ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে থাকো চাল ডাল কেনার জন্য। এরপর আমার ছেলের যখন তোমার বোনের সাথে বিয়ে হবে, সে তোমাদের বাড়িতে আসবে, তুমি যাবে টিসিবি ট্রাকের সামনে, চাল ডাল কিনবে, এনে রান্না বান্না হবে। কতক্ষণ আমার ছেলে নাকে অপেক্ষা করো? মা, আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করে। যা বোঝার বুঝে গেছি। আমাদের যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন। চলো। এমনটা কেন করলি তুই? আমার মেয়ের এমন ভালো সম্বন্ধটা ভেঙে দিলি, সমস্যা কি তোর? তোর আমাকে যেখানে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে বসবো। যত কিছু পর কেন পিছাই গে? কি এমন হয়েছে আমাদের তো বলতে পারতি, তুই তো আগে এমন ছিলি না। কত 2টা মাস ধরে আমি দেখতেছি তুই কেন জানি পরিবর্তন হয়ে গেছে। বাজার সদাই ঠিক মতো করস না, মোটা ছেলে ভাটাই না খাওয়াইতেছে। সব খরচ দিবি তো দূরের কথা, তোমার কোচিংয়ের টাকাটা পর্যন্ত তুই দিতেছিস না। আমার বান্ধবীরা আমার নিয়ে হাসাহাসি করে, তোর যদি আমাদের পড়ানটা কষ্ট হয়ে যেতে আমাকে বল, আমি কোচিংটা বন্ধ করে দিই। আমি সব বুঝে ফেলাইছি। কয়দিন পরে তোমাকে বাচ্চা হইব, বাচ্চার ভবিষ্যৎ আছে, টাকা পয়সা লাগবো, এই জন্য আমার মায়ের বিয়াটা ভেঙে দিছস। তুই এখন আর খরচ করতে চাইতেছিস না। আমি আমি একটু বড় পেটে ধরছি, তুই একটা স্বার্থপর। হ্যাঁ আমি স্বার্থপর, আমি একজন স্বার্থপর সন্তান, আমি একজন স্বার্থপর ভাই, আবার কখনো কখনো আমি একজন স্বার্থপর স্বামী। আচ্ছা আমার একটা কথা বলো তো, আমার বাপ যখন মারা যায় তখন আমার বয়স কত ছিল? আমি ইন্টারে পড়ি। সেই বয়স থেকে আমি পুরো সংসারের হাল ধরছি, এতটুকু একটা পোলা পুরো সংসারের হাল ধরছি। মা তুমি আজকে আমার স্বার্থপর বইলা ফেলাইলা? কতটুকু বয়স ছিল আমার তখন? নিজে সংসারের দায়িত্ব নিচ্ছি, পাশাপাশি নিজে পড়াশোনা চালাই গেছি, নিজের পড়াশোনা কোনো বন্ধ হইতে দিই নাই। আর আজকে আমি স্বার্থপর। আসলেই তো আমি তো স্বার্থপর, কারণ আমি তোর মোটা চালের ভাত খাওয়াইছি, আমি তোর হাত খরচ দিতে পারি নাই, কোচিং এর টাকা সময় মতো দিতে পারি নাই। কিন্তু আগের দিনগুলোর কথা মনে করে দেখ না একটা বার।
কখনো কি একটা দিনও দেরি হয়েছিল? কখনো কি তোর আমার কাছে চাইতে হয়েছিল টাকা? চাইতে হয় নাই। আমার ওষুধ কিনতে পারি নাই আমি। 2টা মাস যে আমি আমার ওষুধ কিনতে পারি নাই, আমার ভিতরে যে কি গেছে এটা শুধুমাত্র আমি জানি। কতটা কষ্ট আমার চোখের দিকে আমি তাকাইতে পারি নাই 2টা মাস। কিন্তু কখনো তোমরা একটাবার আমাদের জিজ্ঞেস করছো যে আমার এই অবস্থা কেন? আমার এই অবস্থা কারণ আমার 2টা মাস যাবত কোনো চাকরি নাই, আমার কোনো চাকরি নাই। এই মানুষটা জানে শুধুমাত্র। তোমরা কষ্ট পাবা, তোমাদের আমি বুঝতে দেই নাই। আমি চেষ্টা করছি যাতে তোমরা না বুঝো, আমি প্যারেস করার চেষ্টা করছি, কিন্তু তাও আমি পারি নাই। একটা মানুষ যে পুরো পরিবারটা চালায়, সেই মানুষটা যখন পরিবারের মানুষের জন্য করতে পারে না, সেটা যে কত কষ্টের, কত লজ্জার, তোমরা কেউ বুঝবা না, কেউ বুঝবা না। কারণ আমি তো স্বার্থপর ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি তোর সব আবদার পূর্ণ করতে পারছি না। আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও আম্মা। তোর পাও ধরতে বলতে আমার মাফ করে দে, আমার তুই মাফ করে দে। আমি পারি নাই রে বোন, আমি পারি নাই, আমার মাফ করে দাও। আপনি স্বার্থপর। আমি অভিনয় আর করতে পারতেছি না, দিনের পর দিন এই অভিনয় আমি আর করতে পারতেছি না।